বাংলাদেশ থেকে পাসপোর্টের হ্যাসাল ছাড়াই ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে বেশ কিছু কার্ড ব্যবহার করে থাকি। এর ভিতরে রয়েছে জনপ্রিয় একটা কার্ড রেডট পে। রেডট পে থেকে যারা আমরা ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতেছি, আমরা রেডট পেতে একটা প্রবলেম ফেস করতেছি, তা হলো আমাদের ডলারগুলো মাইনাস হচ্ছে। এই ডলারটি মাইনাস হওয়ার মূল কারণ হচ্ছে ব্যর্থ পেমেন্ট বা ডিক্লাইন পেমেন্ট। সো এই যে ব্যর্থ পেমেন্ট বা এই ডিক্লাইন কি কারণে হয় আর এই রেডট পে কার্ড ব্যবহারের সঠিক নিয়ম কি তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি রেডট পের কার্ড ইউজারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। ওয়েলকাম ব্যাক গাইজ, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা জানবো রেডট পেতে ডলার কি কারণে মাইনাস হয়। তো এখান থেকে স্ক্রিনশটটি ফলো করেন। এখানে দেখুন, এখানে ডলার 4.36 যে সেন্ট রয়েছে সেটা কিন্তু মাইনাস, মানে এখান থেকে ডলারটা আপনি হচ্ছে রেডট পে পাবে। সো এখান থেকে ডলারগুলো মাইনাস হওয়ার কারণ হচ্ছে ব্যর্থ পেমেন্ট বা ডিক্লাইন্ড পেমেন্ট। সো আপনার কখন ডিক্লাইন্ড পেমেন্ট হয়? যখন মূলত আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকে না বা আপনার হচ্ছে ডলার থাকে না, তখনই কিন্তু এই ডিক্লাইন পেমেন্টটা হয়ে যায়। মানে আপনার রেডট অ্যাকাউন্টে ডলার নেই, বাট আপনি কি করতেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিভিন্ন জায়গায় আপনি কি করতেছেন পেমেন্ট করতেছেন। সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যাটা এটা দেখা দেয়, আর এর ফলে কি হয় আপনার ডলারটা মাইনাস হতে থাকে। যখনই আপনার মাইনাস হতে থাকবে তখনই কিন্তু বুঝতে পারবেন অ্যান্ড সেটা কিন্তু আপনার রেডট পে কিন্তু ডলারটা পাবে। তো এখানে দেখেন মূলত আপনার এখানে যে বোনাসের যে ডলারটা থাকে সেটা কিন্তু আপনাকে এক চান্সেই শেষ করতে হবে। সো এই ডলারটা কিন্তু ইউজ করার একটা টাইম রয়েছে, তা হলো 30 দিন। আপনার অ্যাকাউন্টটা যখন আপনার যে কার্ডটা অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পরে 30 দিনের ভেতরে কিন্তু এই ডলারটা $5 যেটা বোনাস দেয় সেটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। সো এটা ব্যবহার করার একটা ট্রিক বলি, তা হলো আপনি যখন যে কোনো জায়গায় পেমেন্ট করবেন তখন এমন পেমেন্ট করবেন যেন আপনার যে ইউএসডিটি আপনি যদি নিয়ে থাকেন, আগে যদি ইউএসডিটি থাকে ওই ইউএসডিটি এবং আপনার হচ্ছে এই যে এটা বোনাসেরটা, এই দুইটা মিলে সেম আপনার অ্যামাউন্টটা হয়। টোটাল যে অ্যামাউন্টটা দুইটা মিলে যে টোটাল অ্যামাউন্ট পুরোটাই কিন্তু যে জায়গায় পেমেন্ট করবেন সেই জায়গায় যেন পুরোটাই পেমেন্ট করা যায়, সেই সিস্টেমে আপনি পেমেন্টটাও করবেন। তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার একটা সুবিধা হচ্ছে, তাহলে এই যে বোনাসের যে ডলারটা সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর এটা শেষ করতে পারাটাই কিন্তু আপনার জন্য সৌভাগ্য, কেননা এটা যদি আপনি এরকম করে এনা করে যদি আপনি শেষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, এই যে আপনি ভাবতেছেন যে আমার ডলার রয়েছে এখানে অ্যান্ড আমি পেমেন্ট করব, তাহলে কিন্তু ভাই আপনি ধরা খেয়ে যাবেন, কেন আপনার পেমেন্টটা ডিক্লাইন হবে। আর ডিক্লাইন যখনই হবে তখন কিন্তু আপনার প্রত্যেক ডিক্লাইন্টে বা প্রত্যেক ব্যর্থ পেমেন্টে কিন্তু আপনার 50 সেন্ট করে কাটবে। যেরকম এখানে এই ভাইটি প্রচুর পরিমাণে কিন্তু ডিক্লাইন পেমেন্ট করেছে, এর ফলে দেখেন এখানে তার মূলত ডলারটা মাইনাসে রয়েছে। আর এখানে দেখেন সে কিন্তু 35 টাকার ফেসবুক থেকে স্টার কিনতে গিয়েছিল, এর ফলেও দেখেন তার এখানে ডলার থাকার পরেও সে কিন্তু ডিক্লাইন পেমেন্টটা হয়ে গেছে তার, অ্যান্ড সে কিন্তু স্টার কিনতে পারে নাই। কেন? এখন হচ্ছে সে যখনই তার অ্যাকাউন্টে ধর $1 রয়েছে, সে প্রথমে কি করছে, ফার্স্ট অফ অল বড় একটা অ্যামাউন্টের পেমেন্ট করতে গেছে, তার জন্য শুরুতেই ডিক্লাইন খাইছে, মানে ব্যর্থ পেমেন্ট হয়েছে। এর ফলে কি হয়েছে, পুরোটাই তার ব্যর্থ হতে চলেছে। অবশ্যই আপনারা দেখবেন একটা জিনিস, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স আছে কিনা। যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আপনার পেমেন্ট করার প্রয়োজন নেই, কেননা যখনই আপনি আপনার হচ্ছে ডলার না থাকবে, শর্ট থাকবে ডলার, আপনি যদি বড় একটা অ্যামাউন্ট পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যর্থ পেমেন্ট হবে। আর এই যে ব্যর্থ পেমেন্ট যে ডলার কাটার একটা নিয়ম আছে তাদের, তাহলে মান্থলি 3টা করে আপনাকে সুযোগ দিবে। ধরেন আপনি শুরুতে একটা পেমেন্ট করতে গেলেন, দেখলেন যে সেটা লেনদেন হচ্ছে না, ব্যর্থ হয়ে গেছে, অ্যান্ড তার পরবর্তী আবার ট্রাই করলেন। এক জায়গায় দেখবেন যে জায়গায় একবার পেমেন্টটা নিচ্ছে না, দেন তখন আর কোনো কিছুই পেমেন্ট করার ট্রাই করবেন না। যখনই 3বার আপনাকে সুযোগ দিয়ে মান্থলি প্রতি মাসে আপনাকে 3টা সুযোগ দেয়, 3টা ডিক্লাইন পেমেন্ট বা ব্যর্থ পেমেন্ট হলে আপনার ডলার কাটবে না। যখনই 4 নাম্বারটা যাবে, 4 থেকে অধিক যেতে থাকবে, তত কিন্তু প্রত্যেক ট্রানজ্যাকশনে 50 সেন্ট করে কাটবে।
সো অবশ্যই মাথায় রাখবেন, দেন রেডট পে ব্যবহার করবেন। অ্যান্ড রেডট পে কিন্তু অনেক আগে থেকেই আসছে, যারা মূলত অনেক ভালো একটা সার্ভিস দিতেছে। অ্যান্ড বর্তমানে কিন্তু রেডট পেতে নতুন আপডেট চলে আসছে, নতুন কিন্তু যোগ হয়েছে, তা হলো P2P। নতুন আপডেটের ফলে এনে কিন্তু বিস্তারিত একটা ভিডিও আছে আমাদের আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড যারা ভাবতেছেন যে এই যে রেডট পের কার্ড অ্যাক্টিভ করবেন, অ্যান্ড আপনাদের জন্য একটা ভিডিও আছে আপনারা কীভাবে মাত্র $3 আপনার পকেটতে মাত্র $3 খরচ করে আপনি একটা কার্ডটা অ্যাক্টিভ করবেন 3 বছরের জন্য। অ্যান্ড আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, তা হলো আমরা আরেক জায়গায় কট খেয়ে যাই। কোন জায়গায়? কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপসের প্রিমিয়াম নিতে যাই, ফ্রি যে প্ল্যানটা রয়েছে ওটা ট্রায়াল প্ল্যান, ওটা যখন পারচেস করিস তখন কিন্তু আমাদের যে কার্ডের যে ডিটেলসগুলো রয়েছে সেটা তখন তো অ্যাড করে থাকে। এর ফলে কি হয়, ম্যাথটা রয়েছে প্রিমিয়াম ম্যাথ, ওটা চলে যাওয়ার পরে অটোমেটিক কিন্তু আমাদের যে একটা পারচেস করার নেক্সট যে হচ্ছে রিনিউ একটা অপশন থাকে, ওটা তখনই মানে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর রিনিউ অপশনটি চালু হয়ে যায়। এর ফলে কি হয়, যখন আমাদের কার্ডে ডলার থাকে না, কেটে নেওয়ার চেষ্টা করে। এর ফলে কি হয়, আমাদের ডলার না থাকার কারণে ওই যে পেমেন্টটা ডিক্লাইন হয়ে যায়। এর ফলে কি হয়, আমাদের এখান থেকে ডলারের মাইনাসটা বেড়েই চলে যায়। আপনি চাইলে যে কাজটি করতে পারেন, যে সকল প্রিমিয়াম নেবেন ফ্রিতেই ট্রায়াল, সে সকল যখন নেওয়া শেষ হয়ে যাবে তখন ওখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে কার্ডটা চাইলে রিমুভ করে রাখতে পারেন। দেন আপনি যদি ফ্রি ট্রায়াল দেন সেক্ষেত্রে। আর যদি এইরকম করে কাজ না হয় তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, আদার্স যে কার্ডগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। যেরকম আপনার পেপাল কার্ড রয়েছে, এই কার্ড রয়েছে, সো এরকম আদার্স আরও সাইটের কার্ড রয়েছে। যেরকম আমি তেমন ওগুলোতে বিশ্বাস তো মনে করি নাই, কেননা ওটা নতুন আসছে সাইটগুলো। অ্যান্ড এই যে রেডট পেজ, এটা ফার্স্ট অফ অল আসছে মার্কেটে, অ্যান্ড এটা কিন্তু এখনও টিকে রয়েছে। অ্যান্ড ওগুলো নতুন আসছে, এটা দেখা দেখি। অ্যান্ড ওটা কতটা বিশ্বাসযোগ্য তা কিন্তু বলাই মুশকিল। আর এই কার্ডগুলো তো কিন্তু ডিপোজিটে অনেকটাই প্যারাদায়ক। সো আপনারা যারা এই রেডট পে কার্ডটা নিতে চান, ভিডিও ডেসক্রিপশন চেক দিবেন, ভিডিওটা পেয়ে যাবেন। অ্যান্ড ওখানে রেজিস্ট্রেশনও লিঙ্ক থাকবে, চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন অ্যান্ড কার্ডটা নিতে পারেন। সো আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা দেখে যে কী কারণে আপনাদের পেমেন্টগুলো আর ডিক্লাইন হবে না। সো আপনাদের এই ডলারগুলো মাইনাস থেকে কীভাবে আপনারা বেঁচে যাবেন, সো এটা কিন্তু 100% নিরাপদ একটা উপায়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। যদি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তো ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। খোদা।